এ পথ ধরে যখন আমি চলছিলাম তখন মনে হচ্ছিল আমি নেই। আমি আজ আপনাদের সামনে দাঁড়িয়ে আছি, কিন্তু আমার হৃদয় এখনো আটকে আছে সেই সোনমার্গের বরফে, সেই পেহেলগামের নদীর ধারে। আমি সেখানে শুধু পাহাড় দেখিনি, আমি দেখেছি নিজেকে, আমার সীমাবদ্ধতা, আমার সাহস, আমার নিঃশব্দ কান্না। কাশ্মীরের বরফ শুধু ঠান্ডা নয়, এটা এক ধরনের আগুন যা হৃদয়কে জ্বালিয়ে দেয়, গলিয়ে দেয় আর নতুন করে গড়ে তোলে। কাশ্মীরের আকাশ ছিল নীল, কিন্তু বাতাসে ছিল হিমের ছোঁয়া। এ পথ ধরে হাঁটতে হাঁটতে আমি অনুভব করছিলাম প্রকৃতি আমাকে প্রশ্ন করছে, তুমি প্রস্তুত তো? তুমি কি শুধুই ছবি তুলতে আর ভিডিও করতে এখানে এসেছো, নাকি প্রকৃতির মাঝে নিজেকে হারিয়ে দিতে এসেছো? এর প্রশ্নের উত্তর খুঁজতে হলেও একবার কাশ্মীর যেতে হবে আপনাকে। পাহাড়ের চূড়ায় পৌঁছানোর আগেই আমি হারিয়ে ফেলেছিলাম আমার অহংকার। তুমি পাহাড়ের মতো কখনোই এত উচ্চে নিজেকে পৌঁছে নিতে পারবে না। জানি না এরপরও কেন মানুষ অহংকার করে। কিসের এত অহংবোধ, কিসের এত গর্ব? জীবন তুচ্ছ। পেহেলগামের এই নীরব নিস্তব্ধ নগরীতে যখন আমি একা একা তুষারপাতের মধ্যে ডুবেছিলাম, আসমান হতে তুলোর মতো তুষার আমার শরীরগুলোকে ছুঁয়ে যাচ্ছিল। আমি পথগুলোর দিকে তাকিয়ে ভাবছিলাম, কোন এক অজানা মায়া আমাকে পিছু ডাকছে। কিছুতেই যেন এ পথ ছেড়ে চলে যেতে মন চাচ্ছিল না। চারপাশে ছিল নিঃশব্দতা। আমি চোখ বন্ধ করে অনুভব করছিলাম এই নীরবতা, এই ঠান্ডা, এই বিশালতা সবকিছু যেন আমাকে বলছে, তুমি জীবিত, কারণ তুমি অনুভব করছো। তুমি তোমার মহান রবের দরবারে মস্তককে অবনত করো আর মনের অন্তঃস্থল থেকে শুকরিয়া জানাও। আলহামদুলিল্লাহ। এই কঠিন যাত্রা আমাকে শিখিয়েছে, পাহাড়ে ওঠা মানে শুধু উচ্চতা জয় নয়, এটা নিজের ভিতরের অন্ধকারকে আলোর দিকে ঠেলে দেওয়া। যেমনটা আরবিতে বলা হয়, আল ইলমু হুয়া নূরুন ওয়া হুয়া নূরুন ইয়াহদি আন-নাস মিনাল যুলুমাতি ইলান নূর। ইলম হচ্ছে একটা জ্ঞান, যে জ্ঞান মানুষকে অন্ধকার হতে আলোর দিকে নিয়ে আসে। জীবনে সফর করাও একটা জ্ঞানেরই অংশ, যা সবার ভাগ্যে জুটে না। মহান আল্লাহ যার তাকদীরে সফরকে লিখে রেখেছেন, তিনিই একমাত্র সফর করতে পেরেছেন।